বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি দেশের রাষ্ট্রপতি হন, তাহলে স্বাভাবিকভাবেই সামনে আসছে আর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, ঠাকুরগাঁও 1 আসনের পরবর্তী রাজনৈতিক হাল কে ধরবেন। দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও 1 আসনের বিএনপির অন্যতম প্রধান মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ পথ চলা, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং স্থানীয় রাজনীতিতে তার প্রভাব, সব মিলিয়ে আসনটিতে তার বিকল্প আলোচনা এখন বিএনপির স্থায়ী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে 2016 সালে জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বে পরিণত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের অবস্থানের সময় দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারাগারেও যেতে হয়েছে তাকে। দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপির ভিতরে যেমন তার অবস্থান শক্ত হয়েছে, তেমনি জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ফলে জাতীয় রাজনীতির পাশাপাশি ঠাকুরগাঁও 1 আসনেও তার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু রাষ্ট্রপতি পদে যদি মির্জা ফখরুল দায়িত্ব নেন, তাহলে সংসদ সদস্য হিসেবে তার বর্তমান অবস্থা থাকবে না, তৈরি হবে উপনির্বাচনের সম্ভাবনাও। আর তখনই সামনে আসবে কে হবেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপির নতুন মুখ। প্রশ্ন একটাই, কেন ঠাকুরগাঁও 1 এত গুরুত্বপূর্ণ? ঠাকুরগাঁও 1 শুধু সংসদীয় আসন নয়, এটি উত্তরাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন। মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কারণে আসনটির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির একটি সরাসরি যোগসূত্র তৈরি হয়েছে। তাই মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তিনি শুধু একজন সংসদীয় প্রার্থী নন, স্থানীয় বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আলোচনায় সম্ভাব্য কয়েকটি নাম রয়েছে। দলীয় সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কয়েকজনের নাম নিয়ে আলোচনা চলছে। প্রথম সারিতে রয়েছে স্থানীয় বিএনপির অভিজ্ঞ নেতারা। তাদের মধ্যে এমন নেতাদের নিয়ে আলোচনা বেশি যাদের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে শক্ত যোগাযোগ। এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্য থেকেও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের আলোচনা থাকতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে আলোচনা দিয়েই হবে না, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই হবে নির্ধারক। সাব্বির আহমেদ, টেক্স রিপোর্ট, লেন্স 24।